মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনাল রবিবার প্রস্তুতি সম্পন্ন। ধলাইয়ের সামাজিক সংগঠন মাতৃভূমি সংস্থার পরিচালনায় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার বহু প্রতীক্ষিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর হাই ভোল্টেজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইন্ডিয়ান এফসি ও লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব। এ নিয়ে মাতৃভূমি সংস্থার প্রস্তুতি সম্পন্ন। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ নগদ 50,000 টাকা এবং রানার্স দল পুরস্কার হিসাবে পাবে ট্রফিসহ নগদ 25,000 টাকা। মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস জানান, এদিন দুপুর 1টায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর শিশুশিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে। খেলা শুরু হবে বিকাল 3টায়। ফুটবল প্রেমী সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও ফাইনাল খেলার আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন। আমরা 32টা দল নিয়ে আমরা 1 আগস্ট 2025 ইংরেজির থেকে মাতৃভূমি কাপ ফুটবল নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম এবং আগামীকাল 7 সেপ্টেম্বর সেটার চূড়ান্ত ম্যাচ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচে আপনারা সবাই অবগত আছেন যে 2টা দল গিয়ে পৌঁছেছে, ইন্ডিয়ান এফসি আর তার বিপক্ষে খেলবে ইয়ংস্টার লোকনাথপুর এফসি। ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর এফসির মধ্যে আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা দীর্ঘ 1.5 মাস যাবত এই মাঠে আমরা রয়েছি। খেলাকে কিভাবে সুন্দর করা যায় সেই প্রচেষ্টায় আমরা ছিলাম এবং আগামীকাল যেটা আমাদের ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটাকে আমরা একটা ঐতিহাসিক রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা এখানে মোট 150 জন, আমাদের 150 জন এই অঞ্চলের যারা কলা কৌশলী শিল্পীরা আছেন বিভিন্ন গ্রুপে, ওনারা এখানে কালকে কালচারাল প্রোগ্রাম, আগামীকাল 1টা থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। ওনারা প্রতিভা প্রদর্শন করবেন। আজকে এখানে ওনারা একটা প্রস্তুতি ডান্স ওনারা করেছেন এবং আগামীকালকে ওনারা ফাইনাল খেলার দিন মাঠে দুপুর 1 ঘটিকার থেকে আমাদের কালচারাল প্রোগ্রামটা শুরু হবে। আমাদের এখানে ডিমাসা, মণিপুরি বিহু, তারপর এখানে বেঙ্গলিদের দামাইল, তারপর আমাদের যারা ওমেন ফুটবল প্লেয়ার আছে ওনারাও এখানে কালকে নৃত্যশিল্পী হিসেবে আপনারা সেই মহিলা ফুটবল দলকেও আপনারা দেখতে পারবেন। তাছাড়া এখানে আসবে মনিয়ারখাল চা বাগান থেকে ঝুমুর ডান্সের জন্য এখানে প্রায় 25 জন শিল্পী এসে পৌঁছবেন। আর এই শিল্পীরা গুয়াহাটি যেটা মেগা ঝুমুর হয়েছিল, ডান্স ছিল, সেখানে ওনারা গিয়েছিলেন এবং ওনারা সম্পূর্ণ একটা অভিজ্ঞতা নিয়ে আগামীকালকে এই মাঠে প্রদর্শন করবেন। উড়িয়া ডান্সও থাকবে, এখানে কিছু গানেরও ব্যবস্থা করা হয়েছে, সেইগুলা থাকবে। তো সব মিলিয়ে দেখুন আগামীকালকে একটা যদি আমাদেরকে ওয়েদার আমাদেরকে সাপোর্ট করে তাহলে খুব সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আর তাছাড়া এখানে দর্শকের কথা আপনারা বলেছেন, দর্শক তো আপনারা প্রতিদিনই দেখছেন যে মাঠে কিভাবে দর্শক হচ্ছে। আর আগামীকালকে আমাদের 7 তারিখের ফাইনাল খেলার জন্য আপনারা শুনলে আশ্চর্য হবেন, কাটলিছড়ার তারিখ ছিল 7 তারিখ, 7 সেপ্টেম্বর। কাটলিছড়া অর্থাৎ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ওনারা 6 তারিখ অর্থাৎ আজকের দিনে কাটলিছড়াতে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ওনারা এখান থেকে খেলা দেখতে আসবেন। বরকলা, কাঠিগোড়া, সুনাই, আমাদের শিলচর, তাছাড়া আমাদের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আমাকে ফোন করেছেন যে খেলা কয়টার সময় শুরু হবে, আমরা কয়টার সময় আসব, আসলে এখানে বসার জায়গা পাওয়া যাবে কিনা ইত্যাদি প্রশ্ন আমাকে ওনারা করেছেন। তার মানে আমাদের ধলাই সমষ্টির যারা ফুটবল প্রেমী দর্শক আছে তাছাড়াও এই উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগামীকাল এখানে দর্শক এসে উপস্থিত হবেন। আর 2টা টিম যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও কিন্তু খুব শক্ত হয়ে, আমার কাছে যেটা খবর রয়েছে, আগামীকাল কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। 2টা টিমই কিন্তু শক্ত হয়ে কালকে মাঠে নামছেন। দর্শক একটা সুন্দর খেলা উপভোগ করবে। আর আমরা মাতৃভূমির যারা আছি আমরা বিভিন্নভাবে সভা সমিতি করেছি যাতে একটা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা দর্শককে খেলা দেখার ব্যবস্থা করে দিতে পারি। সবাইকে আমরা বসার জায়গা দিতে পারবো না, আমরা সবার কাছে আমরা মার্জনা কামনা করছি।
আমরা সবাইকে এখানে বসতে দিতে পারবো না, কিন্তু আমরা কিছু একটা ব্যবস্থা করেছি। আমাদের অতিথিরা থাকবেন, ওনারা বসতে হবে। আমাদের 32টা টিমের টিম ম্যানেজার যারা এখানে অংশগ্রহণ করেছিল, সেই টিম ম্যানেজারদেরকে আমরা একটা বসার ব্যবস্থা করেছি। এখানে কালচারাল গ্রুপ যারা আছে তাদেরকে বসার ব্যবস্থা করেছি। আপনাদের পিছনের প্রান্তে যে গ্যালারিটা আছে সেটা অন্যদিন পুরুষ এবং মহিলা মিলেমিশে বসতো, কিন্তু আগামীকাল টোটাল রিজার্ভেশন এখানে মহিলাদের জন্য করা হয়েছে। আর মাঠে আরো আমাদের 3টা গ্যালারি আছে। এই মহিলা গ্যালারি ছাড়া এখানে পুরুষরা বসবেন, দাঁড়িয়ে দেখবেন। সকাল থেকে এখানে ভিড় হবে, জনসমাগম হবে দূর দূরান্ত থেকে। আজকে সুনাই থেকে এসে আমি লক্ষ্য করলাম যে কিছু জায়গা ওনারা দখল করে গিয়েছে দুপুরবেলা যখন আমরা মাঠে কাজ করছি। তো কোনো না কোনো সূত্রে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা এখানে যে বাঁশের খুঁটি গুলা রাখলেন কিসের জন্য? বলে, দাদা আমরা সুনাই, আমরা স্বাধীন বাজার থেকে এসেছি, সেখানে আমাদের জায়গা আমরা নির্দিষ্ট করে গিয়েছি যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কালকে খেলা দেখব, কারণ আপনাদের এখানে বসার জায়গা পাবো না। এখানের যারা বিশেষ করে আমার দক্ষিণ দোলাইয়ের যারা ফুটবল প্রেমীরা আছেন, ওনারা আগের থেকেই জায়গা দখল করে রেখে দিয়েছেন। তাই দূর দূরান্ত থেকে দাঁড়িয়ে দেখার জন্য এসে জায়গা দখল করছে। আরো শুনলে আশ্চর্য হবেন, গাছের উপরে ওনারা ফিতা বেঁধে রেখেছেন যে সেটা তাদের জায়গা, দূর দূর থেকে এসে গাছগুলা দখল করছে। তাই সব মিলিয়ে একটা এখানে 30 থেকে 40,000 দর্শক আমি আশা করছি আগামীকাল মাঠে এখানে উপস্থিত হবেন। আর আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আমাদের বন্ধুরা আছেন যারা আমাদেরকে সহায়তা করেছেন, আপনারাও আগামীকালকে আপনাদের প্রচারের সাথে সাথে আমাদেরকেও সহযোগিতা করবেন, যাতে মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে এখানে খেলাটা উপভোগ করতে পারে। শুধু কাটলিচড়া নয়, বিভিন্ন জায়গায় আগামীকালকে খেলা বন্ধ রেখেছি। 1-2টা বাদ দিলে বিভিন্ন জায়গায় খেলা, আগামীকালকের খেলাগুলা ওনারা বন্ধ রেখেছে, যাতে মাতৃভূমির ফাইনালটা ওনারা এসে দেখতে পারেন। বিভিন্ন কমিটি, অন্যান্য জায়গার কমিটিরা এসে এখানে দেখতে পারেন।